রূপালী, তুই যেটা আমার সাথে করেছিস সেটা আমার সাথে খুব ভুল করেছিস তুই। আর এই ভুলের শাস্তি তুই অবশ্যই পাবি। আর কিভাবে রাজকুমারকে আমার বশে আনা যায় সেটাও আমি খুব ভালো করেই জানি। রাজকন্যা সোনালী এই কথা বলে রাজকন্যা সোনালী ঘোড়ার গাড়িতে করে রূপনগর রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রূপালী, তুই খুব সুখে আছিস তাই না? তোর সুখে আগুন জ্বালাতে আমি খুব তাড়াতাড়ি আসছি। রাজকন্যা সোনালী নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে পৌঁছে গেল। সোনালীকে রূপনগর প্রাসাদের সামনে দেখে রূপালী খুব খুশি হলো আর দৌড়ে গিয়ে সোনালীকে জড়িয়ে ধরল। বোন আমার, তুমি এসেছো। আমার প্রতি তোমার সকল রাগ অভিমান ত্যাগ করে তুমি আমাদের প্রাসাদে এসেছো। আমি খুব খুশি হয়েছি বোন। রূপালীর মুখে কথা শুনেই সোনালী মনে মনে বলতে লাগলো, ইস, দুদিন হয়নি বিয়ে হয়েছে আর এক্ষুনি আমাদের প্রাসাদ বলছে। যত সব ন্যাকামি। সে যাই হোক, এখন আমাকে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে হবে। তা বোন রূপালী, আমাকে তুই ক্ষমা করেছিস তো বোন? কি যে বলো বোন, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি বলো? তুমি এসেছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। দাসী, দাসী, কোথায় আছো? শুনছো? আমার বোন আমার পাশের কক্ষেই থাকবে, তাই আমার বোনের কক্ষ সুন্দর করে সাজিয়ে দাও। বোন, শুনে খুব খুশি হলাম। আমাকে তুই আগের মতোই ভালোবাসিস। এরপর সোনালী রূপনগর রাজপ্রাসাদেই থাকতে শুরু করে দিল। রাজকন্যা সোনালী, আপনাকে আমাদের প্রাসাদে স্বাগতম। ধন্যবাদ রাজকুমার। রূপালী, চলো আমরা রাজ উদ্যান থেকে ঘুরে আসি। রাজকুমার মেহমিদ এই কথা বলে রাজকন্যা রূপালীকে নিয়ে ঘুরতে চলে যায় রাজ উদ্যানে। আর সোনালী হিংসে ভরা দৃষ্টিতে রূপালী আর মেহমিদকে দেখতে থাকে। না, আমাকে এমন কিছু করতে হবে যাতে করে রাজকুমার মেহমিদের দৃষ্টি আমার উপরেই থাকে। আর এজন্যই আমাকে কিছু একটা করতেই হবে, এটা আমি খুব ভালো করেই জানি। রাজকন্যা সোনালী এই কথা বলে রাজবৈদ্যের কাছে গেল আর তার হাতে এক থলে সোনার মোহর দিয়ে বলল, রাজবৈদ্য, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ রাজকন্যা? আগে বলুন, এই কথা আবার কাউকে বলবেন না তো? আপনি আমাকে খুশি করেছেন আর আমি আপনাকে খুশি রাখবো না, এটা কি করে ভাবলেন? তাহলে শুনুন রাজবৈদ্য, আমি রূপালীর শরবতে অজ্ঞান হওয়ার কোনো একটা ঔষধ মিশিয়ে দিচ্ছি। আর সেই ওষুধ খেয়ে রূপালী জ্ঞান হারিয়ে যাবে। এরপর আপনাকে নিশ্চয় রাখা হবে। আপনি এসে তখন বলবেন রূপালীর ছোঁয়াচে কঠিন কোনো রোগ হয়েছে, তাই রূপালীর আশেপাশে কেউ আসতে পারবে না। বৌরানীকে সকলের থেকে দূরে সরিয়ে আপনার কি লাভ রাজকন্যা? আম খাচ্ছেন খান না, আটি নিয়ে তো চিন্তা করার কি আছে বলুন? জি জি, বুঝতে পেরেছি, কিন্তু এত বড় কাজের জন্য মাত্র এক থলে সোনার মোহর? আপনারও দেখছি ভালোই লোভ, চমৎকার। এরকম লোকজনদেরকেই তো আমি পছন্দ করি। শুধু আমার কাজটা হয়ে যাক, আরো অনেক সোনার মোহর পাবেন আপনি। এরপর পরিকল্পনা অনুযায়ী একদিন রাজকন্যা সোনালী রূপালীর শরবতে জ্ঞান হারিয়ে ফেলার ওষুধ মিশিয়ে দিল। বোন, এই দেখ, তোর জন্য আমি নিজ হাতে শরবত নিয়ে এসেছি। বোন, তুমি আমার জন্য শরবত বানিয়েছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার বানানো শরবত তুমি খাবে তো? তুমি বানিয়েছো আমার জন্য আর আমি খাবো না? এটা কি কখনো হয় নাকি? রূপালী এই কথা বলে সোনালীর হাত থেকে শরবতের গ্লাস নিয়ে সবটুকু শরবত খেয়ে ফেলে আর এরপর সোনালীর সাথে কথা বলতে থাকে। কিন্তু হঠাৎ করেই রূপালীর মাথা ঘুরতে থাকে। এ কি, আমার এমন কেন হচ্ছে? মাথাটা কেমন যেন ঘুরছে। বোন, বোন, কি হলো কি আমার? কে কোথায় আছো? দ্রুত রাজবৈদ্যকে খবর দাও, রূপালী মাথা ঘুরে পড়ে গিয়েছে। সোনালীর চিৎকার শুনে রাজকুমার মেহমিদ এসে হাজির হয়। এ কি রূপালী, কি হলো তোমার? আর সোনালী, তুমি তো এখানেই ছিলে, তুমি আবার আমার রূপালীর সাথে কিছু করনি তো? কি বলছেন কি আপনি? আমার বোনকে আপনার থেকেও বেশি ভালোবাসি আমি, আর বলছেন আমি ওর ক্ষতি করব? এখন আমার সাথে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বৈদ্যকে খবর দিন। এই, কে কোথায় আছো? দ্রুত রাজবৈদ্যকে খবর দাও। রাজবৈদ্য এসে রূপালীকে পরীক্ষা করে আর এরপর বলে, মহারাজ, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু না বলেও পারছি না।
কি কি হয়েছে রূপালীর? আমাকে স্পষ্ট করে বলো। কি আর বলবো রাজকুমার, আমাদের বৌরানীর যে কঠিন অসুখ হয়েছে, আর এই অসুখ যে ছোঁয়াচে। কি বলছেন কি রাজবুদ্ধ? ছোঁয়াচে রোগ? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমাদের সকলের এই জন্য এই কক্ষ ত্যাগ করা উচিত, আর বৌরানী রূপালীকে একঘরে করে রাখা উচিত। এরই ভেতর রূপালীর জ্ঞান ফিরে এলো। এ কি রাজপুত্র, কি হয়েছে আমার? আপনি আপনি কিছু বলুন। বৌরানী, সর্বনাশ হয়ে গেছে। আপনার যে ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ হয়েছে, তাই আপনাকে এখন থেকে এই ঘরে বন্ধ হয়ে থাকতে হবে। বোন, এ কি দিন এলো? তোর এই অসুখ না হয়ে আমার কেন হলো না? এই অসুখ যদি আমার হতো তবেই তো ভালো হতো। রাজবুদ্ধ, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? যেভাবেই হোক এই রোগের চিকিৎসা খুঁজে বের করুন। এই রোগ ছাড়াতে অনেকটা সময় চলে যাবে রাজকুমার, তবে কথা দিচ্ছি আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনি বৌরানীর থেকে দূরে দূরে থাকবেন। এই কথা বলে রাজবুদ্ধ সোনালির দিকে তাকায়, আর সোনালি সবার চোখের আড়ালে রাজবুদ্ধর দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। চলুন রাজপুত্র, আমাকে সব ঔষধ বুঝিয়ে দিন, আমি নিজ হাতে আমার বোনকে ঔষধ খাওয়াবো। না বোন, এ কাজ করো না। এতে করে যে আমার এই ছোঁয়াচে রোগে তুমিও আক্রান্ত হয়ে যাবে। আমি তোমার কক্ষের দরজা পর্যন্ত আসতেই পারি বোন। এবারে চলুন রাজবুদ্ধ। আর এরপর রাজবুদ্ধের সাথে সাথে সোনালিও কক্ষের আড়ালে চলে যায়, আর সবার অলক্ষ্যে সোনালি নিজের পরবর্তী ভয়ঙ্কর পরিকল্পনার ব্যাপারে রাজবুদ্ধকে জানায়। বুঝলেন রাজবুদ্ধ, এবারে আপনার আসল কাজ শুরু। ও তো আমার নিজের বোন, তাই তো একেবারে মেরে ফেলতে পারি না, কিন্তু রাজকুমারের থেকে দূরে সরানোর জন্য অনেক কিছুই করতে পারি। জি রাজকন্যা, ঔষধ দেব তো বলে আসলাম, কিন্তু কি ঔষধ দেব? এমন কোনো ঔষধ আপনি দেবেন যে ঔষধ খেলে চেহারার লাবণ্যতা কমে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, কালো হয়ে যাবে, বুঝলেন? যথা আজ্ঞা রাজকন্যা, আপনি যা বলেছেন তাই হবে, কিন্তু এতে আপনার কি লাভ হবে? আপনাকে তো আগেই বলেছি, আমার লাভ লোকসান নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই নিন, এখানে আরও 1 থলে সোনার মোহর আছে। ওদিকে রাজকুমার মেহমিদ আর রূপালী একে অপরের দিকে তাকিয়ে করুণ চোখে কাঁদতে থাকে। রূপালী, আমার প্রাণের স্পন্দন, আমার চোখের শান্তি, তোমার থেকে দূরে থেকে আমি কিভাবে বেঁচে থাকবো? আমি যে একা হয়ে যাব। ভাববেন না রাজকুমার, রাজবুদ্ধের চিকিৎসা পেলেই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এবারে আপনি এই ঘর থেকে যান, না হলে যে এই ভয়ঙ্কর অসুখ আপনাকেও ছেয়ে নেবে। আর কিছুক্ষণ না হয় থাকি। না না রাজকুমার, আপনি এখন চলে যান, এতে যে আপনারই মঙ্গল। রাজকুমার মেহমিদ এরপর কান্নারত চোখে সেই কক্ষ পরিত্যাগ করে। আর ওদিকে সোনালি নিজের পরিকল্পনায় সফল হয়ে আনন্দ করতে করতে রাজকুমারের কক্ষে আসে। রাজকুমার মেহমিদ, আমি কি আসতে পারি? এ কি সোনালি, আপনি হঠাৎ আমার কক্ষে কেন এসেছেন? রূপালী বলল আপনি নাকি একা আছেন আর আপনার মনও ভালো নেই, তাই আমি যেন আপনার কক্ষে এসে আপনার সাথে গল্প করি। কি বলবে বলো, আমার গল্প করার মতো কিছুই আর নেই। রূপালীর থেকে দূরে থাকতে হচ্ছে, এটা ভেবে আমার কষ্ট হচ্ছে। রাজকুমারের মুখে রূপালী ছাড়া আর তো কিছুই দেখছি না। তবে কোনো ব্যাপার না, একদিন এই রাজকুমারী শুধু আমাকেই খুঁজবে, শুধু আমার কথাই ভাববে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজকন্যা সোনালি কি শেষমেশ নিজের পরিকল্পনায় সফল হতে পারবে? জানতে হলে সোনার উপর সন্তানের পরবর্তী পর্ব দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।